আসসালামু আলাইকুম। জব হেল্প সার্ভিসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করার নিয়ম। যারা মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন দেখি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে যোগগুলো করতে পারি। কারণ আমরা যখন এরকম ওয়ার্ডে যোগ করতে যাই তখন কিন্তু আমাদের হয়তো ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, যেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি কি অথবা কোনো একটা এক্সেল ফাইলে নিয়ে কাজটা করতে হয়। সুতরাং এটা আসলে আপনাকে আরও সময় নিয়ে কাজ করতে হয়। তাই আমরা সরাসরি যারা মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করতে চাই তাদের জন্য এই ভিডিওটি। তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজগুলো করে থাকি। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হলে, যোগ করতে হলে আপনাদেরকে প্রথমে যখন একটা টেবিল তৈরি করবেন, এই টেবিলে দেখুন আমরা উপরের বারগুলো একটু দেখে নেই। কারণ হচ্ছে দেখুন এখানে হোম আছে, আর যে বাটনগুলো দেখতে পাচ্ছেন হেল্প, ফক্সিট, পিডিএফ ইত্যাদি ইত্যাদি, এই লেআউটগুলো রয়েছে, বারগুলো রয়েছে। এটা কারণ হচ্ছে কার্সরটা আমি নিচে রেখেছি। যখন কার্সরটা আমি যে কলামে যোগ করব, যখন আমি ওই কলামে রাখবো, দেখুন আমি যে কলামে যোগ করতে চাই ওই কলামে রাখবো, তখন কিন্তু আরেকটা অতিরিক্ত বার যোগ হয়েছে, সেটা হচ্ছে লেআউট। তো এই লেআউটে আমাদেরকে যোগফলের সূত্রটি প্রয়োগ করতে হবে। তো দেখুন এই যে যোগফল, আমি যদি এই বাম দিকের কলামগুলো যোগ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি যদি নিচে নিচে যোগ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। যদি আমি নিচে থেকে উপরে ক্লিক করতে চাই এই কলামে, এখানে ক্লিক করতে হবে। আবার উপর থেকে নিচেরগুলো যোগ করতে হলে এখানে ক্লিক করতে হবে। সুতরাং আপনি কোন দিকে, এটা বাম দিক থেকে ডান দিকগুলো যোগ করা যায়, উপর থেকে নিচে যোগ করা যায়, বামের কলাম যোগ করা যায়, ডানের কলাম যোগ করা যায় এবং উপরের কলাম যোগ করা যায়। দেখুন এই সূত্রগুলো, এই তিনটা সূত্র ব্যবহার করে আমরা এই কাজটা করব। তো দেখুন প্রথমে আমরা যদি উপরের কলামে টোটালটা মুডটা যোগ করতে চাই তাহলে আমাকে এখানে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে আসতে হবে লেআউটে। এই যে লেআউট বাটনে ক্লিক করতে হবে। লেআউট থেকে আসতে হবে ফর্মুলাতে এসে এই যে দেখুন ফর্মুলাতে ক্লিক করার ফলে দেখুন আমাদের এখানে একটা চলে আসছে সাম সমান সাম ফার্স্ট ব্র্যাকেট লেফট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। লেফট মানে হচ্ছে বামের কলাম। তো আমি এখানে কি করব, ওকে করে দেব। দেখুন ওকে করে দিলে কত সহজে এগুলার যোগফলগুলো হয়ে গেল। তো আপনারা এই যে কমা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কমাগুলো কিন্তু এখানে যে নিয়ম অনুযায়ী কমাগুলো দিতে হবে। আর যদি কমা দেন, আমাদের কমাগুলোর ক্ষেত্রে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, কমাগুলো ব্যবহার করতে হবে। তো দেখুন সহজে যোগটা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় কলামটা যোগ করব। দ্বিতীয় কলামের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় কলামের যোগ করার সময় আমরা আবারও লেআউট থেকে আমরা ফর্মুলায় চলে যাব। ফর্মুলাতে ক্লিক করব। দেখুন ফর্মুলাতে ক্লিক করার ফলে আমাদের কি এসেছে, সাম সমান অ্যাবোভ এসেছে। অ্যাবোভ আসার পরে দেখুন অ্যাবোভ মানে হচ্ছে উপরের। তো আমি উপরের কলাম যোগ করব না, আমি যোগ করব হচ্ছে বামের কলাম। সেজন্য আমাকে ওই যে অ্যাবোভটা কেটে লেফট লিখে দিতে হবে, LEFT, লেফট। ওইটা আমি শুধু ওই অ্যাবোভের জায়গাটা কেটে লেফট লিখে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি ওকে দিয়ে দিব। দেখুন বাম দিকের কলামটা আমার যোগ হয়ে গেছে। আবার দেখুন আবার যদি এই বাম দিকের কলাম যোগ করতে চাই, আবারও সেমভাবে এই অ্যাবোভের কলামটা কেটে আমি এখানে লেফট লিখে দিব, সেক্ষেত্রে আমার যোগটা হয়ে যাবে। তো এখানে আরেকটা অল্টারনেটিভ একটি রয়েছে। যদি আমরা এইভাবে না করে আমরা একটু টেকনিক্যালি করি, অ্যাবোভ লিখবো না, তাহলে আমরা নিচ থেকে যোগটা শুরু করব। নিচে থেকে যখন নিচের কলামটা দিব, ফর্মুলা দেখুন চলে আসছে লেফট, সেক্ষেত্রে আমাকে আর লিখতে হবে না। ফর্মুলা গিয়ে আমি দিব যে ফর্মুলাতে দেখুন লেফট চলে আসতেছে, লেফট। তাহলে আমাকে আর অ্যাবোভ, কারণ হচ্ছে আমি এটার সূত্র হচ্ছে 3টা হয়, অ্যাবোভ, লেফট এবং রাইট। তো এটা আমি মোট যোগফল যদি বের করতে চাই নিচে ক্লিক করব। ক্লিক করে আমাকে ফর্মুলাতে ক্লিক করতে হবে। দেখুন এই যে অ্যাবোভ মানে উপরের যোগগুলো চলে আসবে। তো উপরের যোগগুলো সহজে চলে আসলো। তারপরে যদি আমি এখন যদি এই যে একজনের নামে যেটা আছে, এই নামে যদি আমি কত টাকা টোটাল দিয়েছি বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে নিচে কার্সর এনে ফর্মুলাতে ক্লিক করে দিতে হবে। তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল যোগফল হয়ে গেল। আবার
দেখুন এটা যদি আমি দিই তাহলে অ্যাবভ উপরের এই যে কামাল নামে যেটা আছে যোগফলটা চলে আসলো, আবার এখানে যেটা দিতে চাই এটা আবার অ্যাবভটা চলে আসলো। তো এইভাবে আপনারা সহজেই কিন্তু যোগগুলো করতে পারেন, যেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমি যদি আবার এটাকে মুঠ নিচের যোগফলটা নিতে চাই তাহলে দেখুন এটা কিন্তু অ্যাবভ চলে আসছে, আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে, আমাকে একটু লেফট কথাটা লিখে দিতে হবে। তো আমি লেফট কথা লিখে দিলাম, দেখুন এটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা সহজে যোগগুলো করতে পারেন। তবে মনে রাখবেন, যেগুলো মনে রাখবেন সেটা হচ্ছে এখানে কোনো কলাম খালি থাকলে, যেমন কোনো কলাম খালি রাখা যাবে না, এখানে আপনারা একটা শূন্য দিয়ে দিবেন, কারণ এখানে শূন্য দিতে হবে। তো আপনারা এইভাবে যোগগুলো করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি ডান দিকে এখানে আপনি মনে করেন যে সবগুলো কলাম আমি যোগ করব না, এই যে বি কলামের ডি কলাম এবং এফ কলাম যোগ করব, সেক্ষেত্রে আমি কিভাবে যোগটা করব। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কলামে কাজ করবেন সেই কলামে কার্সর আনতে হবে, সেইখানে এনে আপনি আগের মতো যেটা হচ্ছে এই যে আপনার ফর্মুলা বারে যেতে হবে, ফর্মুলা বারে গিয়ে ক্লিক করার পরে দেখুন এই যে সূত্রটা চলে এসেছে। তো এইখানে যেহেতু আমি টোটাল কলামটা করব না, যে কলামগুলো আছে সেই কলামগুলো করব, তাহলে সমান রেখে আপনাকে যদি আমি বি কলামে যোগ করতে চাই, দেখুন এটা B1, এই কলামটাকে যদি টোটালটা এটাকে যদি B1 ধরি, এটা B2, এটা B3, তাহলে বি আমি লিখব B3 সাথে যোগ করব, B3 সাথে আমি যোগ করব কথার কথা D3, তাহলে আমি D3 যোগ করব, তাহলে লিখব D3। তারপর যদি আমি এই F কলামটা যোগ করতে চাই তাহলে লিখব F3 মানে হচ্ছে এই যে F1, F2, F3, ওকে দিব। দেখুন এই তিনটা কলাম বি কলাম, ডি কলাম, F কলামে ওনার এইটা আর এটা যোগ করলে এটা হয়ে গেছে। তো সুতরাং আপনারা এইভাবে যোগগুলো করতে পারবেন। এখন আপনার পছন্দ অনুযায়ী যেভাবে যে কলামগুলো দরকার আপনি লজিক দিয়ে করতে পারেন বা আরেকটা করতে পারেন। এখন আপনি যদি কোনো একটা কলাম আপনি যদি ডান দিকে করতে চান, আপনি যদি কোনো কলামে এই দিকে যোগগুলো, এই যে যোগফলগুলো রয়েছে এই সবগুলো কলামের যোগফল, এই যে সবগুলো কলামের যোগফল যদি আপনি এই কলামে বসাতে চান কিভাবে করবেন, তাহলে সেম সূত্র, আপনাকে এখানে কার্সর রেখে আপনাকে ফর্মুলাতে যেতে হবে। ফর্মুলাতে গিয়ে আপনি এখানে লিখে দিবেন, আমরা তো জানি যে রাইট কলামের সূত্রটা হচ্ছে এইটা, এই যে রাইট লিখবো আমরা SUM সাম ফার্স্ট ব্র্যাকেট RIGHT রাইট কলাম লিখে আমরা কি করব, ওকে দিব। দেখুন এই যে যোগটা চলে এসেছে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি, আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টি। তারপরে যদি বুঝতে না পারেন পরবর্তীতে আমাকে জানাবেন, আমাদের চ্যানেলের কমেন্টস করে জানাবেন এই ভিডিও থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আশা করি যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ভিডিওগুলো যখন আমি দিব তাহলে আপনি সহজে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।